হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি হচ্ছে শিশু পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নেবেন এবং কী করবেন। তো সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করবেন এবং নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শিশুরা ছোটাছুটি করবে, এটাই তো স্বাভাবিক। শিশুরা খেলতে গিয়ে হঠাৎ করে মাটি বা ফ্লোরে পড়ে যাবে, এতে হাত পা কিংবা মাথায় ব্যথা পাবে, এটাই তো স্বাভাবিক। এতে অনেক অভিভাবক ভয় পেয়ে যান, তবে এই সময় ভয় না পেয়ে দেখতে হবে আঘাতটা কতটা বেশি পেয়েছে। আসুন জেনে নেওয়া যাক শিশু পড়ে গেলে আমাদের করণীয়টা কী। প্রথমত দেখুন শিশু কথা বলতে বা দেখতে অসুবিধা হচ্ছে কি না। দ্বিতীয়ত খেয়াল করে দেখুন মাটিতে পড়ে যাওয়ার পর আপনার শিশুর দীর্ঘক্ষণ মাথা ব্যথা করছে কি না। যদি দেখেন অনেকক্ষণ ধরে মাথা ব্যথা করছে, তবে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। তৃতীয়ত ভালোভাবে দেখুন আপনার শিশু শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছে কি না। শরীরের ভারসাম্য ঠিক মনে না হলে, অর্থাৎ ঠিকঠাক হাঁটাচলা করতে না পারলে আপনাদেরকে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। নাম্বার 4 বা চতুর্থ, আবার ব্যথা পাওয়ার পর শিশু যদি বলে তার মাথা বেশি ঘুরছে বা বমি হচ্ছে বা বমি বমি লাগছে, তাহলেও আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। নাম্বার 5, অনেক সময় পড়ে গিয়ে শিশু চোখে ব্যথা পেতে পারে। চোখের এই সমস্যা থেকে চোখের ক্ষতি হতে পারে, এমনকি দৃষ্টিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, তাই এদিকে সতর্ক থাকতে হবে। নাম্বার 6, যদি দেখেন পড়ে যাওয়ার পর নাক দিয়ে রক্ত ঝরছে, তাহলে দেরি না করে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। নাম্বার 7, অথবা যদি দেখেন পড়ে গিয়ে আঘাতের কারণে মাথা থেকে বেশি রক্ত পড়ছে, তাতেও কিন্তু আপনার অনেক বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আবার যদি দেখেন শিশু পড়ে গিয়ে বেশি কান্না করছে আর নিঃশ্বাস নিতে পারছে না, তাহলেও কিন্তু দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এখন আমরা আসি, এরকম হলে কি করবেন। চেয়ার, টেবিল কিংবা খাট থেকে পড়ে যাওয়ার পর আপনার শিশুকে প্রথমেই শুয়ে দিতে হবে। আঘাতের কারণে মাথা ফুলে গেলে আঘাতের স্থানে বরফ দিতে হবে। আবার কেটে গিয়ে রক্ত বের হলে পরিষ্কার কাপড় দিয়ে কাটার স্থানে চেপে রাখতে হবে। বেশি সমস্যা মনে হলে দেরি না করে অবশ্যই শিশুকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এবং আপনার বাচ্চার মাথায় পানি দিয়ে আপনাকে ভালোভাবে মাথাটা ধুয়ে দিতে হবে। তাহলে অনেক সময় মাথার যদি কোনো প্রেশার থাকে, তাহলে সেটা কিন্তু কমে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এরকম যদি তথ্য জানতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।